জনস্রোত দেখলে বক্তব্য দেওয়ার জন্য সবাই আমরা উন্মুখ হয়ে বসে থাকি, কিন্তু আমি আপনাদের সাথে আলাপ আলোচনা করব। আপনারা আমার কথার উত্তর দিবেন, মন থেকে উত্তর দিবেন। আপনাদের কথার উপর ভিত্তি করে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নির্ণয় করব। আমি শুধু একটি কথা বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাকে নমিনেশন দিয়েছেন জনাব লুৎফর রহমান মতিন সাহেব, উনি কি ভালো মানুষ? উনি কি ভদ্র মানুষ? উনি কি অমায়িক? উনি সর্বজন শ্রদ্ধেয়, ওনার একটি কলেজ আছেন এখানে প্রতিষ্ঠা করেছেন। আজকে যে জনসভায় বসে যার নির্বাচনী প্রচারণায় এসে আমি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, তার বক্তার জন্য যদি আমি ভোট প্রার্থনা করি কালীহাতির জনগণের কাছে, সেটা কি আমার ভুল হবে? আর আপনারা যদি আজকের এই জনসভায় থেকে ফিরে গিয়ে বাড়িতে গিয়ে আপনার বাড়ির সমস্ত সদস্য, মা বাবা ভাই বোন সবাইকে যদি আপনারা বলেন লুৎফর রহমান মতিন সাহেবকে ভোট দেবেন, সেটা কি ভুল হবে? তাহলে আমরা সবাই আজকের এই জনসভা থেকে সমর্থন নিয়ে বাড়ি ফিরবো, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বাড়ি ফিরবো, শপথ নিয়ে বাড়ি ফিরবো। তার আগে আমি আরো কয়েকটা কথা বলতে চাই। বাংলাদেশ যখন যুদ্ধ হলো, এই স্বাধীনতা যুদ্ধের ঘোষক দিয়েছিলেন কে? কে ঘোষক? শহীদ জিয়া। যুদ্ধমঞ্চে যুদ্ধ করেছে কে? শহীদ জিয়া এবং মুক্তিযোদ্ধারা, তাই তো? আর বাংলাদেশকে 3.5 বছরে একটি স্বনির্ভর বাংলাদেশ কে করেছিলেন? শহীদ জিয়া। বাংলাদেশকে বাকশাল থেকে মুক্ত করেছিলেন কে? শহীদ জিয়া। বাংলাদেশের একটি তলাবিহীন জরিপ থেকে একটি স্বনির্ভর বাংলাদেশ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাত্র 3.5 বছরে। সেই রাষ্ট্রটাকে, সেই বাংলাদেশকে বিদেশি এবং দেশি সব